আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল যারাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা বিগত আলোচনার সাথে সম্পৃক্ত। তো বিগত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম উহুদ যুদ্ধে যে সকল সাহাবাগণ শাহাদত বরণ করেছেন, 70 জন সাহাবী। সেই 70 জন সাহাবী থেকে কয়েকজন সাহাবীর মর্যাদা ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে উহুদ যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে এই সকল সাহাবাগণ সকলেই ছিলেন শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, বিশাল মর্যাদার অধিকারী ছিলেন এবং তারা এমন মর্যাদার অধিকারী ছিলেন যে কাউকে ঘোষণা করা হয়েছে যে শহীদদের সর্দার, আবার কাউকে ঘোষণা করা হয়েছে যে সেই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। শহীদ হওয়ার পর তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তো এই সকল ব্যক্তিরা বিশাল মর্যাদা অর্জনকারী ছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই সকল শহীদদের সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো হামজা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা আলোচনা করেছি, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করেছি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করেছি। তো এইভাবে আমরা মোট 5 জন সাহাবী সম্পর্কে আলোচনা করেছিলাম যে সকল সাহাবাদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছিলেন। আজকেও আমরা কয়েকজন সাহাবী সম্পর্কে আলোচনা করব যে সকল সাহাবাগণ 3য় হিজরিতে উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। সেই সকল সাহাবীদের মধ্যে প্রথম যে সাহাবী শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমর ইবনুল জামূহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল জামূহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী, তিনি আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী, তিনি শাহাদত বরণ করেছিলেন। তো আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু আনহু তিনি এই যুদ্ধে শাহাদত বরণ করেন। তো তার সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন উহুদের যুদ্ধের সময়। তো উহুদের যুদ্ধের সময় যখন তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন কাতালতু ফি সাবিলিল্লাহি হাত্তা উকতাল আমশি বিহাদিহি রিজলাইয়া সহিহাতান ফিল জান্নাহ। তোমারটাই তো না, আমারটা না, তুমি না গায়ের করতে একবার শুরু কি সমস্যা বন্ধ করে আবার সমস্যা করে দিলে বন্ধ করে সমস্যা বন্ধ করে এটা অফ করো, এটা অফ আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবী আমর ইবনুল জামূহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি খোড়া সাহাবী ছিলেন, ল্যাংড়া ছিলেন, তার পা ল্যাংড়া ছিল। এই কারণে এই সাহাবীকে তার সন্তানরা, তার 4 জন যুবক সন্তান ছিল। এই সাহাবীর 4 জন যুবক সন্তান ছিল। এই যুবক সন্তানরা তারা প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করত। বদর থেকে নিয়ে উহুদ শুরু করে তারা প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করত, কিন্তু বাবাকে অংশগ্রহণ করতে দিতেন না। তো বাবা হলেন আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে অংশগ্রহণ করতে দিতেন না, তারা বাধা দিতেন যে আল্লাহ তাআলা আপনাকে রুখসত দান করেছেন। যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ যারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যে সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যে সকল মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং যারা জিহাদ করে না তারা কখনোই সমান হতে পারে না। তবে সেই সকল ব্যক্তিরা ব্যতীত যেই সকল ব্যক্তিদের ওজর আছে, আপত্তি আছে। তাহলে ওজর আপত্তি বলতে যারা অসুস্থ, ল্যাংড়া, খোড়া, রোগে আক্রান্ত এবং দুর্বল, কাপুরুষ, এইভাবে যাদের ওজর আপত্তি আছে শরীয়তসম্মত, সেই ওজর আপত্তি ব্যক্তিরা ব্যতীত বাকি যারা জিহাদ করে এবং যারা জিহাদ করে না তারা কখনোই সমান হতে পারে না। তো তার এই 4 সন্তান, তারা
তার বাবাকে সব সময় বোঝাইতেন, যেহেতু আল্লাহ তাআলা এখানে বলেছেন যাদের সমস্যা রয়েছে তারা যুদ্ধ না করলেও হবে, তো আল্লাহ তাআলা যেহেতু আপনাকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছেন, সুতরাং আপনাকে যুদ্ধ অংশগ্রহণ করতে আমরা দেব না। এইভাবে কোনো যুদ্ধেই তারা অংশগ্রহণ করতে দেন না, কিন্তু মন তো মানে না। এই সাহাবী তিনি কি করলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন উহুদের প্রান্তরে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কাতালতু ফি সাবিলিল্লাহ হাত্তা উকতাল আমশি বি হাদিহির রিজল সহিহাতান ফিল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আপনি কি মনে করেন আমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি এবং কাফেরদেরকে হত্যা করি, আমি যদি নিহত হই, তাহলে কি আমি সঠিকভাবে আমার এই পা কি সঠিক হয়ে যাবে এবং এই পায়ের মাধ্যমে আমি কি নিরাপদে জান্নাতে হাঁটতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি হাঁটতে পারবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ করলেন তিনি যে আমার সন্তানরা আমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে ডাকলেন। ডাকার পর এই সাহাবীকে লক্ষ্য করে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা ওয়াযা আনকাল জিহাদ, আল্লাহ তাআলা তোমার থেকে জিহাদ উঠিয়ে নিয়েছেন, তোমার উপর জিহাদকে ফরজ করেন নাই, সুতরাং তুমি যদি যুদ্ধে অংশগ্রহণ না করো তোমার কোনো সমস্যা নেই। আর তার ওই 4 সন্তানকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে বললেন, তোমরা তাকে নিষেধ করো না, কেননা আল্লাহ তাআলা হয়তো তাকে শহীদের মর্যাদা দান করবেন। এই কথা বলার পর তিনি কি করলেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যেই 70 জন শাহাদত বরণ করেছে তাদের মতো তিনিও শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, ওনার লাশের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন তিনি বলেছিলেন, ইন্নী লা আনজুরু ইলা রিজলিকা হাদিহি সহিহাতান ফিল জান্নাহ, আমি যেন তোমাকে দেখতেছি তোমার এই ভাঙ্গা পা নিয়ে তুমি জান্নাতে সঠিকভাবে নিরাপদে চলাফেরা করতেছো। তো এই সকল ব্যক্তিরা এই সকল মর্যাদা আসলে এমনিতেই অর্জন করতে পারেন না, তারা তাদের যে আগ্রহ, ইখলাস, ভালোবাসা, এটা আমাদের চেয়ে বিরল ছিল। এই ভালোবাসার কারণেই তিনি কিন্তু আল্লাহ তাআলা তার উপর জিহাদ ফরজও করেন নাই, ফরজও না, তিনি না করলেও হইতো, এবং পাশাপাশি তার 4 সন্তান যুদ্ধে অংশগ্রহণ করেছে, সুতরাং এটাই তার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তিনি কি করলেন যে না, আমাকেও জান্নাতি হতে হবে, আমাকেও জান্নাতে সুউচ্চ মর্যাদা অর্জন করতে হবে, শহীদের মর্যাদা অর্জন করতে হবে। তিনি সব বাদ দিয়ে তিনি কি করলেন, যুদ্ধের ময়দানে ছুটে আসলেন, শাহাদত বরণ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষ্য প্রদান করলেন যে আমি যেন তাকে সঠিকভাবে, তার পা যেন ভালো হয়ে গেছে, এই ভালো পা দিয়ে যেন তিনি জান্নাতে হাঁটতেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সুতরাং এই সকল সাহাবাগণ তাদের ইখলাস, একনিষ্ঠতার কারণেই কিন্তু এই জাতীয় মর্যাদা অর্জন করেছিলেন। তো এই মর্যাদা যারা অর্জন করেছিলেন তাদের অন্যতম হলেন আমর ইবনুল জামুহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এরপর আরও দ্বিতীয় আরেক ব্যক্তি যেই সাহাবী এই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আনাস ইবনুন নাজর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনুন নাজর সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার চাচা যেই চাচার নামকে ফলো করে আমার নামকরণ করা হয়েছে, সেই চাচা হলেন আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। তো এই আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। তো তিনি আজীবন আফসোস করতেন যে প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, আর সেই যুদ্ধে আমি অনুপস্থিত ছিলাম, সুতরাং এটা হতে পারে না। ওয়াল্লাহি লাইন আরানি আল্লাহু মাশহাদান ফিমা বাদ লা ইয়ারানি আল্লাহু মা আসনা, আল্লাহ তাআলার শপথ, আমি যদি পরবর্তীতে দ্বিতীয় কোনো যুদ্ধের সুযোগ পাই তাহলে আল্লাহ তাআলা দেখবেন আমি কি করতে পারি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এর চেয়ে বেশি কিছু বলতেন না আমার চাচা, শুধু এই কথা বলে থেমে যেতেন যে আল্লাহ তাআলা অচিরেই দেখবেন যে আমি কি করতে পারি, কি করব, এই কথাগুলি তিনি ব্যাখ্যা করে বলতেন না, কারণ হতে পারে যে আমি অপারগ হয়ে যেতে পারি। তো এই কারণে তিনি ব্যাখ্যা করতেন না, কিন্তু তিনি এতটুক বলতেন যে সামনে কোনো যুদ্ধ হলে আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন যে আমি এই যুদ্ধে কি করতে পারি। তো এমন তামান্না নিয়ে অপেক্ষায় ছিলেন বদর যুদ্ধের পর থেকে, এবং এই আফসোস তিনি বয়ে বেরিয়েছেন এই এতদিন পর্যন্ত যে কখন পরবর্তী যুদ্ধ হবে। উহুদের যুদ্ধের যখন ঘোষণা হলো তখন তিনি উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর এখানে তিনি এক দলকে দেখতে পেলেন, মাঝখানে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হন, আহত হন,
তিনি এবং কাফেররা তাকে হত্যা করার উপক্রম হয়। তো ওই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পতিত হয় তখন আব্দুল্লাহ ইবনে কুমআ আল-লাইসি, এই আব্দুল্লাহ ইবনে কুমআ আল-লাইসি এই কাফের, সে ঘোষণা করে কাতালতু মুহাম্মাদা, আমি মুহাম্মদকে হত্যা করেছি। এইভাবে যখন সে ঘোষণা করে তখন অনেক সাহাবী তলোয়ার ফেলে দেয়। আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহু এইরকম একটা দলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন যে তারা অস্ত্র ফেলে বসে আছে। তখন আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, কুমু ওয়াকাতিলু ওয়ামুতু আলা মা মাতা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ওঠো, দাঁড়াও এবং যুদ্ধ করো এবং মৃত্যুবরণ করো সেই পথের উপর যেই পথের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি কিছুদূর অগ্রসর হলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, যিনি আউস গোত্রের সর্দার, এই সাহাবীর সাথে সাক্ষাৎ করেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন তার সাক্ষাৎ হয়, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছুটে চলেছো? তখন তিনি বললেন, ওয়াহা লিরিহিল জান্নাহ আজিদুহু দুনা উহুদ, আমি সেই সুগ্রানের দিকে ছুটে চলছি যেই সুগ্রান জান্নাতের সুবাস, যেই জান্নাতের সুবাসটা আমি ওহুদের প্রান্তর থেকে পাইতেছি। ওহুদের প্রান্তর থেকে আমি জান্নাতের সুবাস পাইতেছি, সেই সুবাসের দিকে আমি ছুটে চলছি। এরপর তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে একসময় শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার পর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমার ফুফু রুবাই বিনতে নজর তিনি বলেছেন যে মা আরফতু আখি ইল্লা বিবানানিহি, আমার এই ভাইয়ের গায়ে 83টির উপরে আঘাত ছিল। 83টির উপরে তলোয়ারের আঘাত, বর্ষার আঘাত এবং তীরের আঘাত ছিল। সব মিলিয়ে 83টির উপরে আঘাত পেয়েছি তার শরীরে, এবং তার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে গেছিল, তাকে চেনা যাচ্ছিল না। এই রুবাই বিনতে আন-নাজর তিনি বলেন, আমি শুধুমাত্র আমার ভাইয়ের হাত অথবা পায়ের আঙ্গুল দেখে আমি চিনতে পেরেছি। একই পরিবারের ভাই বোনদের সাধারণত আঙ্গুল মোটামুটি মিল থাকে, তো এটা তারা দেখলে বুঝতে পারে। তো বাকি পুরা শরীরের অঙ্গহানি হয়েছিল এবং শরীরের চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছিল এবং চেনা যায় নাই। শুধুমাত্র তিনি হাত অথবা পায়ের আঙ্গুল দেখে তার ভাইকে শনাক্ত করতে সক্ষম হন যে ইনি হলেন আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই সাহাবাগণ তারা কিভাবে নিজেদের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন, এবং এই কারণেই তো আল্লাহ তাআলা শুভ সংবাদ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতের সুবাস দুনিয়াতে পাওয়ার তৌফিক দান করেছিলেন। সুতরাং এইরকম জিহাদি চেতনা, এরকম মন মানসিকতা এবং ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মন মানসিকতা যে সকল ব্যক্তিদের থাকবে, অবশ্যই তারা দুনিয়াতে জান্নাতের সুবাস পাবে, জান্নাতের শুভ সংবাদ পাবে, যেমনটা আল্লাহ তাআলা এই আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। তাহলে আনাস ইবনুন নাজর রাদিয়াল্লাহু আনহু তিনি এই যুদ্ধে এই আনসার সাহাবাগণ তারা অনেকেই পলায়ন করেছিলেন। তিনি তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন যে আল্লাহ, তারা যা করেছে এটা ভুল করেছে, এইভাবে দুঃখ প্রকাশ করেছিলেন এবং সামনে অগ্রসর হয়েছিলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হলে তখন তিনি তাকে জানিয়েছিলেন, আমি ওহুদের প্রান্তর থেকে জান্নাতের সুবাস পাচ্ছি। এরপর তিনি শাহাদত বরণ করেন এবং শাহাদত বরণের যে বিভৎস আকৃতি ছিল সেটা হলো তার শরীরে 83টির উপরে আঘাত পাওয়া যায়। এরপর যে সকল সাহাবাগণ এই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আমর ইবনু সাবিত ইবনু উকাইশ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনু সাবিত ইবনু উকাইশ এই সাহাবী সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, এবং পাশাপাশি মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সাহাবী বলেছেন যে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেন নাই। প্রথমে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরও তাকে দাওয়াত দেওয়া হয়েছিল ইসলামের, কিন্তু সে ইসলাম গ্রহণ করতো না। একটা কারণটা ছিল তিনি ওই জাহিলি যুগে সুদি ব্যবসা করতেন। সুদের টাকা পয়সা তিনি মানুষের কাছে দিয়ে রেখেছিলেন। তো তিনি চান নাই যে ইসলাম গ্রহণ করে আমি আমার মূলধনটা হারিয়ে ফেলি, শুধুমাত্র এই আশায় তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কিন্তু ইসলামকে ভালোবাসতেন, তিনি ইসলাম গ্রহণ করবেন এমন আশা ছিল, কিন্তু সাহাবাগণ দাওয়াত দিলে প্রত্যাখ্যান করতেন, ইসলাম গ্রহণ করতেন না, শুধুমাত্র এই সুদের মূল অর্থ ফেরত পাওয়ার আশায়।
তো এরপর উহুদের যুদ্ধের সময় তিনি আসলেন, আসার পর তিনি জিজ্ঞাসা করলেন আইনা বানু আম্মি, আমার চাচাতো ভাইরা কোথায়? তখন বলা হলো যে তারা সকলেই উহুদের প্রান্তরে। তখন তিনি জিজ্ঞাসা করলেন আইনা ফুলান, আইনা ফুলান, অমুকে অমুকে কোথায়? তখন বলা হলো যে তারা সকলেই উহুদের প্রান্তরে। যখন তিনি এই কথা শুনলেন যে আমার চাচাতো ভাইরা, আমার নিকটাত্মীয়রা সকলেই উহুদের প্রান্তরে যুদ্ধ করতেছে মক্কার মুশরিকদের সাথে, তখন তিনি ফালাবিসা লামাতাহু ওয়ারাকিবা ফারাসাহু, তিনি তার যুদ্ধের বর্ম পরিধান করলেন এবং ঘোড়ার পিঠে চড়লেন। এরপর উহুদের প্রান্তরে আসলেন। উহুদের প্রান্তরে আসার পর সাহাবাগণ যখন দেখলেন তখন তাকে বললেন ইলাইকা আন্না ইয়া আমর, হে আমর তুমি সরে যাও, তুমি আমাদের সাথে যুক্ত হবে না। কারণ তারা তো জানতেন যে সে তো মুশরিক। তখন তারা বললেন যে আমরা কোনো মুশরিকের সহযোগিতা নিই না, তুমি সরে যাও। তখন তিনি বললেন কদ আমান্তু, আমি ঈমান আনয়ন করে এসেছি। এরপর তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার পর তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত হওয়ার পর তাকে মদিনাতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর সাদ ইবনু মুআয রাদিয়াল্লাহু আনহু, তিনি যেহেতু আউস গোত্রের সর্দার ছিলেন, তিনি তাকে দেখতে আসলেন। দেখতে আসার পর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তার বোনকে বললেন সালিহি হামিয়াতান লিকৌমিক আও গযাবান লিল্লাহ, তুমি কি এই যে উহুদের প্রান্তরে গিয়েছিলে এটা কি আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে, নাকি তুমি নিজের কওমের গোত্রের লোকদেরকে ভালোবেসে তুমি সেখানে ছুটে গিয়েছিলে? তখন সে বলল গযাবান লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্যে আমি এই উহুদের প্রান্তরে ছুটে গিয়েছি। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতা ওয়া দাখালাল জান্নাহ ওয়া মা সাল্লা সালাতান লিল্লাহি ওয়াহিদা, যে এই লোকটি মারা গেছে, জান্নাতি হয়েছে এবং আল্লাহ তাআলার জন্য এক ওয়াক্ত সালাত আদায় করে নাই। এক ওয়াক্ত সালাত আদায় না করেও এই ব্যক্তি জান্নাতি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুভ সংবাদ দিয়েছেন। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে যখন তিনি কোনো মজলিসে বসতেন তখন তিনি জিজ্ঞাসা করতেন আখবিরুনি আন রাজুলিন দাখালাল জান্নাহ ওয়ালাম ইউসাল্লি সালাতান লিল্লাহি কত, তোমরা আমাকে বলো ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজ না আদায় করে জান্নাতি হয়েছে। এইভাবে তিনি মজলিসে প্রশ্ন করতেন মানুষদেরকে। এরপর মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু আনহু, তার কাছ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনেছেন। যেহেতু উহুদ যুদ্ধ হয়েছে ৩য় হিজরিতে, সুতরাং এই ৩য় হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, তিনি কাফের অবস্থায় ছিলেন। ৭ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং ৩য় হিজরির ঘটনা যেহেতু তিনি বর্ণনা করতেছেন, নিশ্চয়ই কোনো সাহাবী থেকে বর্ণনা করেছেন। তো সেই সাহাবী হলেন মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু আনহু। এই মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু আনহুকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন যে এই সাহাবী সম্পর্কে তুমি কিছু বলো। তখন তিনি পুরা ঘটনা বর্ণনা করেছিলেন। তাহলে এই যে সাহাবী, এই সাহাবী আমর বিন সাবিত বিন উকাইশ রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনো প্রকার সালাত আদায় করা ছাড়াই তিনি জান্নাতি হয়েছেন জিহাদ করার মাধ্যমে, এবং শুধুমাত্র ওই সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন উহুদের প্রান্তরে গিয়ে। সুতরাং আমাদের ঈমান আনয়ন করাটা হলো মূল। যদি কোনো ব্যক্তি ঈমানের উপর মারা যায় তাহলে সে জান্নাতি হবেই। সে কোনো না কোনো একদিন, তার যতই বড় কবিরা গুনাহ থাকুক না কেন, সে জান্নাতি হবে। তো সুতরাং ঈমানটা হলো আমাদের মূল, তাওহীদ হলো আমাদের মূল। সুতরাং ঈমানটাকে অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। যেমন এই সাহাবী যখন তিনি দেখলেন তার চাচাতো ভাই, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় সকলেই যুদ্ধের প্রান্তরে, তাহলে আমি বেঁচে থেকে লাভ কী, এই মর্মে তিনি কি করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, ঈমান আনয়ন করলেন। যেমনটা করেছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি শিকারি থেকে যখন তিনি ফিরে আসলেন, মক্কায় ফিরে আসার পর তিনি জানতে পারলেন যে আমার ভাতিজাকে মারা হয়েছে, আবু জাহেল তাকে প্রহার করেছে। এই কথা জানার পর তখন তিনি কি করলেন, আমার মতো ব্যক্তি জীবিত থাকতে আমার ভাতিজার গায়ে হাত তুলবে, এই কথা বলেই তিনি বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর প্রতিষ্ঠিত। এরপর আবু জাহেলকে গিয়ে তিনি আঘাত করেন, প্রহার করেন, রক্তাক্ত করেন। তো সুতরাং এই যে গোত্রীয় যে একটা ভালোবাসা, এটা যদি ঈমানের কাজে হয়, ভালো কাজে হয়, তাহলে এটা প্রশংসনীয় কাজ। অন্যথায় যদি অন্যায় কাজের ক্ষেত্রে যদি হয়ে থাকে যে আমার বংশের লোককে কেউ মারবে, প্রহার করবে, এটা আমরা মেনে নেব না, আমার বংশের লোকের উপর কেউ জুলুম করবে, এটা আমরা মেনে নেব না, সেই মর্মে যুদ্ধ যদি করে, তাহলে সেই ক্ষেত্রে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয় তারা উভয়ে জাহান্নামী। কেউ যদি নিজের বংশীয় গোত্রের
এবং নিজেদের ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে যদি এইভাবে মানুষের সাথে ফিতনা ফাসাদ করে মারামারি করে বিভিন্ন অঞ্চলে যেটা হয়, তো এটা কিন্তু অবশ্যই এই হত্যাকারী এবং যে ব্যক্তি নিহত হবে দুজন জাহান্নামী। তো সুতরাং অবশ্যই আমাদেরকে এই ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে। সুতরাং যে কোনো ব্যক্তির উস্কানিতে আমরা ঝাঁপিয়ে পড়ব না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেছেন, সেই বিবেক অনুযায়ী আমরা কোনটা সত্য সেই সত্যের পক্ষ অবলম্বন করব। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল সাহাবাদের মতো অনুরূপ তেজস্বী ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর পরবর্তী অপর যে সাহাবী, যেই সাহাবী জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন, সেই সকল সাহাবীদের মধ্যে অন্যতম হলেন আবু দুজানা সিমাক ইবনু খিরাশাতা আল আনসারি। আবু দুজানা সিমাক ইবনু খিরাশাতা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী সম্পর্কে তিনি বদর যুদ্ধেও বিরাট অবদান রেখেছিলেন। তিনি লাল পট্টি মাথায় বেঁধে তিনি যুদ্ধ করতেন, সবাই তাকে চিনতে পারত এবং তিনি কাফেরদের মাঝে তাদের কাতার ছিন্ন ভিন্ন করে ফেলতেন, সামনে অগ্রসর হতেন। এই মর্মে তিনি সাহসী বীর পুরুষ হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন সাহাবাদের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তিনি তার তলোয়ার জুলফাকার নামক যে তলোয়ারটি ছিল উহুদের বদরের যুদ্ধে তিনি প্রাপ্ত হয়েছিলেন, সেই তলোয়ার তিনি উঁচু করে বললেন, মাইয়া খুযু মিন্নি হাযা, এই তলোয়ারটা কে আমার কাছ থেকে গ্রহণ করবে। তখন সকল সাহাবী হাত উঠালেন, হে রাসূল, আমি নিতে চাই এই তলোয়ার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় প্রশ্ন করলেন, মাইয়া খুযুহু বিহাক্কিহি, কে এই তলোয়ারের হক আদায় করবে? তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকের এই যুদ্ধের ময়দানে আমার এই তলোয়ারের হক আদায় করবে, এমন কে আছে? তখন আর কেউ হাত উঠায় নাই, শুধুমাত্র আবু দুজানা খিরাশাতা আবু দুজানা এই সাহাবী ব্যতীত আর কেউ হাত উত্তোলন করে নাই। তো আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তলোয়ার তিনি গ্রহণ করলেন এবং এরপরে তিনি কি করলেন? কাফেরদের মাথা উড়িয়ে দিলেন। বর্ণনাকারী রাবি তিনি বলতেছেন যে তিনি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার নিয়ে তিনি বীরদর্পে যুদ্ধ করলেন এবং কাফেরদের মাথা উড়িয়ে দিলেন। এইভাবে তিনি যুদ্ধ করতে থাকলেন। এই যুদ্ধ করতে করতে এই সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই কিন্তু তিনি নিহত হন। তার নিহত হওয়ার ঘটনাটা ছিল বিরল, যে তিনি বীরদর্পে যুদ্ধ করতেছিলেন কাফেরদের বিরুদ্ধে, কিন্তু যখন তিনি দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করা হয়েছে, তিনি মাটিতে পড়ে গিয়েছেন, অর্থাৎ বর্ষা দিয়ে বিদ্ধ করা হয় মাথা, হেলমেট ভেঙে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হন। এরপর তার কপালে আঘাত করা হয়, তিনি রক্তাক্ত হন। এরপর নাক এবং ঠোঁট এই বরাবর পাথর দিয়ে আঘাত করা হয়, তার দুটি দাঁত ভেঙে যায়। এইভাবে রক্তাক্ত হওয়ার পর তিনি জমিনে লুটে পড়েন। এই দৃশ্য আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেখলেন, দূর থেকে যখন তিনি এই দৃশ্য দেখলেন, তখন তিনি ছুটে আসলেন। তখন তিনি দ্রুত ছুটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর উপুড় হয়ে পড়লেন যেন তিনি তীর দ্বারা বিদ্ধ না হন এবং আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এখানেই তীর দ্বারা বিদ্ধ হয়ে তিনি শাহাদত বরণ করেন। অর্থাৎ যদি আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ছুটে না আসতেন, তাহলে হতে পারতো আল্লাহ রাসূল এখানেই শাহাদত বরণ করতেন। তো আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এইভাবে নিজের জীবনকে বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন এবং ছুটে এসেছিলেন, ওনার উপর উপুড় হয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বীরত্বগাথা যুদ্ধকে অস্বীকার করেন নাই। তিনি যুদ্ধ শেষে তিনি এটা স্বীকার করেছেন, যখন আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আসার পর ওই সময় তিনি কি করতেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত দিয়ে প্রচুর রক্ত ঝরতেছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চাটাই, যে পাটি আছে খেজুরের যে পাতা দিয়ে যে তৈরি করা যে পাটি, এই পাটি তিনি কিন্তু আগুন দিয়ে পোড়ালেন। আগুন দিয়ে পোড়ানোর পর ওই ছাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাঁতের ওখানে লাগিয়ে দিলেন এবং লাগিয়ে দেওয়ার পর রক্ত পড়া বন্ধ হয়। তো এই কাজগুলি ওনারা করতেছিলেন। এই সময় আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে তিনি বললেন, খুদি হাযা সাইফ গায়রা দামিম,
তুমি তলোয়ারটা নাও, গ্রহণ করো, রাখো, এক জায়গায় রাখো, আর জেনে রেখো যে আমি উত্তমভাবে আজকে যুদ্ধ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি উত্তমভাবে যুদ্ধ করেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন কাতালতা ওয়া আহসানতা ফাকাদ আহসানাহু সাহাল ইবনু হুনাইফ ওয়া আবু দুজানা সিমাক ইবনু খিরাশা, যে তুমি যদি এই যুদ্ধের ময়দানে উত্তমভাবে আজকে যুদ্ধ করে থাকো, তাহলে জেনে রেখো সাহাল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনিও উত্তমভাবে যুদ্ধ করেছেন, পাশাপাশি আবু দুজানা সিমাক ইবনু খিরাশা এই সাহাবিও উত্তমভাবে যুদ্ধ করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবদানের কথা বলেন নাই, বরং আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিজের প্রশংসা করতেছিলেন যে আমি আজকে বীর দর্পে যুদ্ধ করেছি, তখন এই হাদিসে 2 জন সাহাবীর নাম বলা হয়েছে, অপর হাদিসে 4 জন সাহাবীর নাম বলা হয়েছে। এরপর আরও 2 জন সাহাবী হারিস ইবনু সিম্মা রাদিয়াল্লাহু আনহু এবং আসিম বিন সাবিত এবং হারিস ইবনু সিম্মা, পাশাপাশি সাহাল ইবনু হুনাইফ এবং আবু দুজানা, এই মোট 4 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল উল্লেখ করলেন যে এই 4 জন সাহাবীও উত্তমভাবে আজকে যুদ্ধ করেছে। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু, এই আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু তিনি বীর দর্পে যুদ্ধ করেছিলেন এবং তিনি খোড়া ছিলেন, ল্যাংড়া ছিলেন, তবুও তিনি যুদ্ধে এসেছিলেন এবং শাহাদত বরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেন দেখতেছি তিনি জান্নাতি, এবং পাশাপাশি এই সাহাবী তিনি ছিলেন বানু সালিমা গোত্রের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন যে মান সাইয়্যিদুকুম, হে বানু সালিমা তোমাদের সর্দারকে? তখন তারা বললেন জাদ ইবনু কায়েস ওয়া ইন্না লানুবাখিলহু, যে জাদ ইবনু কায়েস সে আমাদের মধ্যে সর্দার, তবে আমরা মনে করি সে বাখিল, কৃপণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আইয়ুদা ইন আদওয়া মিনাল বুখল, কৃপণতার চেয়ে আর কোন সমস্যাটা বড় সমস্যা হতে পারে? এটাই তো বড় সমস্যা। তাহলে এই বড় সমস্যা যার মধ্যে আছে সে তোমাদের নেতা হতে পারে না, বরং তোমাদের নেতা হলো এই আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সাইয়্যিদুকুম, তোমাদের নেতা। এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নেতা বলার পর তিনি আরও একটা কথা বলেছেন ওয়াকানা সাখিয়া, তিনি ছিলেন দানবীর, তিনি দানবীর ছিলেন। এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটা গুণ উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল যখন কোনো বিবাহ করতেন, যেহেতু তিনি 10 জনকে বিবাহ করেছিলেন এবং 11তম জন যিনি ছিলেন তিনি দাসী হিসেবেই ছিলেন, তো এই যে একাধিক বিবাহ করেছেন আল্লাহ রাসূল, এই বিবাহের ওলিমা করতেন এই আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা ইউলিমু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাযাওয়াজ, আল্লাহ রাসূল বিবাহ করলে আল্লাহ রাসূলের পক্ষ থেকে তিনি ওলিমা করতেন। তো সেই অবদানের কথাও আল্লাহ রাসূল বলেন নাই, বরং বানু সালিমাকে স্মরণ করিয়ে দিলেন তোমাদের প্রকৃত সর্দার হলো, নেতা হলো আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু। তো সুতরাং এই সাহাবী সম্পর্কে আমরা জানলাম তিনি শাহাদত বরণ করেছিলেন এই যুদ্ধে। পাশাপাশি এই যুদ্ধে যে সকল সাহাবী শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আনাস ইবনুন নাজর, যার শরীরে 83টির উপরে আঘাত পাওয়া গিয়েছিল, এবং পাশাপাশি এই যুদ্ধে যিনি শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমর ইবনু সাবিত ইবনু উকাইস রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আমরা আলোচনা শেষ করলাম। এরপর এই যুদ্ধে যে সকল সাহাবী শাহাদত বরণ করেছেন তার মধ্যে চতুর্থ হলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। এরপর এই যুদ্ধে যে সকল সাহাবী শাহাদত বরণ করেছেন যার কথা না বললে একান্তই নয়, তিনি হলেন জিয়াদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহু। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর নাম যদি আসে তাহলে সেখানে অবশ্যই আলোচনায় জিয়াদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহুর নাম আসতেই হবে। জিয়াদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার ভাই ইয়াজিদ ইবনু সাকান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে যখন পড়েছিলেন, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে শাহাদত বরণ করলেন। এরপর আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলেন। শাহাদত বরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান রাজুলুন ইয়াবিউ নাফসাহু লানা, তোমাদের মধ্যে কে আছে সে তার জীবনকে বিলিয়ে দেবে আমার জন্য। তোমাদের মধ্যে কে আছে সে তার জীবনকে বিলিয়ে দেবে আমার জন্য। এই কথা বলার পর তখন আনসার সাহাবাদের মধ্য থেকে 5 জন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে বেষ্টনী তৈরি করে ফেলেন, যেন কাফেররা আল্লাহ রাসূলকে তীর দ্বারা বিদ্ধ করতে না পারে।
যেহেতু এই দুইজন সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এখানে শাহাদত বরণ করেছেন, করার পর আল্লাহ রাসূল এই ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে কে আছে সে তার জীবনকে বিলিয়ে দেবে আমার জন্য, অর্থাৎ শহীদ হবে আমার জন্য। এই কথা বলার পর এই 5 জন সাহাবীর মধ্যে থেকে অন্যতম ছিলেন এই জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন সাহাবীর 5 জনই এখানে শাহাদত বরণ করেন। সর্বশেষ যিনি শাহাদত বরণ করেন তিনি হলেন এই জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। এই জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত হয়ে তীর বিদ্ধ হয়ে এখানে পড়ে থাকেন। পড়ে থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজেও পড়েছিলেন, নিজেও রক্তাক্ত অবস্থায় ছিলেন। ওই সময় তিনি কি করলেন, উদনি মিন্নি, তিনি এই সাহাবীকে বললেন তুমি আমার কাছাকাছি আসো, কাছাকাছি আসো। এরপর নিজের পা তিনি এগিয়ে দিলেন। ফাওয়াসসাদা কদামাহু ফামাতা আলাইহা, তিনি তার উরুটাকে এই সাহাবীর জন্য বালিশ বানিয়ে দিলেন এবং এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর মারা যান। তো এই যে 5 জন সাহাবী পাশাপাশি ওই আগের যে 2 জন, এই মোট 7 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেষ্টনী তৈরি করতে গিয়ে এখানে সকলেই তীর বিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন। তো সুতরাং এই সাহাবাগণ এখানে তাদের জীবনকে বাজি রেখে তারা নিশ্চিত বুঝতে পেরেছিলেন ওই সময় যুদ্ধ সব সাইডেই বন্ধ হয়ে গেছিল, তখন যুদ্ধটা চলতেছিল আল্লাহ রসুল কেন্দ্রিক। এবং এরপরে 2 জন সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তারা উত্তম বন্ধু ছিলেন। এই 2 জন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ময়দান থেকে তুলে নিয়ে ওই শাক অথবা মেহরাজ, ওই যে অঞ্চলে একটা ফাটল আছে, গুহার মতো আছে যেখানে সবসময় পানি আটকা থাকে, ওই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে সক্ষম হন উহুদের পাদদেশে। তো এইভাবে আল্লাহ রাসূল সেভ হন। তাহলে এই হাদিসে আমরা জানলাম জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবনকে বাজি রেখে বা আল্লাহ রসুলের জন্য নিজের জীবনকে তিনি বিলিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ রসুলের এই পাশেই তিনি শাহাদত বরণ করেছেন, বরং আল্লাহ রসুলের উরুর উপর তার মাথা রেখে তিনি এখানেই শাহাদত বরণ করেছেন। এরপর যে সকল সাহাবী এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সাবিত বিন কয়েস বিন জাউরা। সাবিত বিন কয়েস বিন জাউরা রাদিয়াল্লাহু আনহু পাশাপাশি আরেকজন সাহাবী, 2 জনের ঘটনা একই সাথে একই হাদিসে উল্লেখ হয়েছে, তিনি হলেন ইয়ামান ইবনু জাবের রাদিয়াল্লাহু আনহু। ইয়ামান ইবনু জাবের রাদিয়াল্লাহু আনহু এবং সাবিত বিন কয়েস বিন জাউরা রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন সাহাবী অত্যন্ত বয়স্ক ছিলেন। এই 2 জন সাহাবী অত্যন্ত বয়স্ক থাকার কারণে তাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা হলো যে সাহাবাদের ছেলে মেয়ে এবং স্ত্রী সন্তানদেরকে হেফাজতের জন্য একটা দুর্গে রাখা হয়। এই সাহাবাদের স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে তাদের সেবে রাখার জন্যে একটা দুর্গে রাখা হয়। সেই দুর্গ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এই 2 জন সাহাবীকে। তো এই সাবিত বিন কয়েস বিন জাউরা এবং পাশাপাশি ইয়ামান ইবনু জাবের রাদিয়াল্লাহু আনহু এই 2 জনকে যখন এই দুর্গের পাহারা দেওয়া হয় তো তখন তারা 2 জন এক জায়গায় বসলেন। বসার পর বললেন মা জানান্তাজির, আমরা কিসের অপেক্ষায় আছি? ওয়াল্লাহি মা বাকিয়া লি ওয়াহিদিম মিন্না মিন উমরিহি ইল্লা জামাউ হিমার, আল্লাহ তাআলার শপথ আমাদের জীবনের বাকি ততদিনই বাকি আছে, ততটুকু সময়ই বাকি রয়েছে যতটুকু সময় লাগে একটা গাধার পানির পিপাসা লাগতে। একটা গাধার পানির পিপাসা লাগতে কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা, যদি বেশি রোদ হয় তাহলে আরও কমও লাগতে পারে। তো 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা। তো এই যে সামান্য একটা সময়, তো আমাদের জীবনের সবই তো পার হয়ে গেছে, আমরা তো বার্ধক্য হয়ে গেছি, তো এখন তো আমাদের জীবনের কিছুই বাকি নেই, তাহলে আমরা কিসের অপেক্ষায় এখানে বসে রয়েছি? নারীদেরকে ছোট বাচ্চাদেরকে পাহারা দেওয়ার জন্যে আমরা কিসের অপেক্ষায় রয়েছি? তখন 2 জন সিদ্ধান্ত নিল আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। বাকি সাহাবাগণ জানতেন না, ওনারা 2 জন এসে এই যুদ্ধে শরিক হলেন। অন্য সাহাবাগণ জানতে পারেন নাই যে তারা অংশগ্রহণ করেছে। যেহেতু তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই দায়িত্ব ছেড়ে এসে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শুরু হয়েছে, তখন এই সাবিত বিন কয়েস বিন জাউরা রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিকরা হত্যা করে ফেলে। তো এই সাহাবীকে হত্যা করে ফেলে। এরপর মুসলিমরা ভুলক্রমে এই ইয়ামান বিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলে। ইয়ামান বিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে চিনতে না পেরে মুসলিমরাই তারা ওনাকে হত্যা করে ফেলে। এদিকে দূর থেকে যখন হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বাবা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বাবা, তো হুযায়ফা রাদিয়াল্লাহু দূর থেকে দেখলেন যে আমার বাবা
আমার বাবাকে তারা হত্যা করতেছে, আনসার সাহাবারা কয়েকজন মিলে। তখন তিনি উচ্চস্বরে আওয়াজ দিলেন, আই ইবাদাল্লাহ আবি আবি, হে আল্লাহর বান্দারা জেনে রাখো তিনি আমার বাবা, তিনি আমার বাবা। কিন্তু সাহাবাগণ না শুনে তাকে হত্যা করে ফেলে। তখন তিনি দোয়া করলেন, আগফিরুল্লাহু লাকুম আল্লাহু আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা উত্তম ক্ষমাকারী। তো এই যে ইয়ামান বিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যাটা করা হয়েছে ভুলক্রমে, এই ভুলের পিছনে আরেকটা অবদান রয়েছে ইবলিসের। ইবলিস শয়তানের, এই ইবলিস শয়তান যে শয়তানদের সর্দার ইবলিস, এই ইবলিসের বড় অবদান রয়েছে। সেই অবদানটা সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন যে যখন মুশরিকদের পরাজয় শুরু হয়, মুশরিকরা যখন পলায়ন করতে শুরু করে, সাহা ইবলিস আই ইবাদাল্লাহ উখরাকুম, তখন ইবলিস উচ্চস্বরে আওয়াজ দেয়, হে আল্লাহর বান্দারা শত্রু বাহিনী তোমাদের পিছনে। চিন্তা করেন, মুসলিমরা সামনে অগ্রসর হচ্ছে, কাফেরদেরকে হটিয়ে দিয়েছে, কাফেরদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। এই মুহূর্তে ইবলিস আওয়াজ দিল, হে মুসলিমরা তোমাদের শত্রু তোমাদের পিছনে। এই আওয়াজ শোনার পর মুসলিমরা পিছনের দিকে যে মুসলিমদের বাহিনী ছিল সেই বাহিনীর উপর আক্রমণ শুরু করলো, নাউজুবিল্লাহ। এইভাবে ভুলক্রমে সাহাবাগণ একজন আরেকজনকে হত্যা করতে শুরু করে এবং সেই যে সকল ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই ইয়ামান বিন জাবের রাদিয়াল্লাহু আনহু। তো এটা থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে যে ইবলিস তাহলে বিভিন্ন সময় অবদান রাখে। বিভিন্ন সময় গাজীপুরের একটা ঘটনা যেটা আমি শুনেছি যে এক ব্যক্তি একজন মিস্ত্রি ছিলেন, একজন এই বিল্ডিং তৈরি করে এমন মিস্ত্রি, সেই ব্যক্তি পেশাব করতে বসেছে। একটু জঙ্গল দেখে তিনি এক জায়গায় পেশাব করতে বসেছেন। পেশাব করতে বসার পর এই ব্যক্তি পেশাব করার সময় আওয়াজ সে শুনতে পায়, গায়েবী আওয়াজ শুনতে পায় যে এই জায়গাটাকে তুমি সম্মান করো। সে শুনতে পায় এই জায়গাটাকে তুমি সম্মান করো। এতটুকু শোনার পর এটাই যথেষ্ট বাংলাদেশের মানুষের পথভ্রষ্ট হওয়ার জন্যে, এবং সে সেখানে একটা মাজার তৈরি করে, নাউজুবিল্লাহ। তাহলে শিরিকের আড্ডাখানা তৈরির ক্ষেত্রে এই শয়তানের আওয়াজ যথেষ্ট। শয়তানের আওয়াজ, বাংলাদেশের মানুষ যেভাবে মূর্খ, যেভাবে তাওহীদের জ্ঞান বলতে তাদের মধ্যে কিছু নেই, সেই সমাজে এরকম শয়তানের ছোটোখাটো একটা আওয়াজ যথেষ্ট সেখানে শিরিকের আখড়াখানা তৈরি হওয়ার জন্য। তো ইবলিস বিভিন্ন সময় মানুষকে পথভ্রষ্ট করার জন্য এইভাবে বিভিন্ন আওয়াজ দেয়। সুতরাং যে কোনো আওয়াজের পিছনে আমরা ছুটব না, অবশ্যই সেটা ভালো মন্দ আমাদেরকে আল্লাহ তাআলা যে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন সেটার মাধ্যমে যাচাই করে তারপর আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখানে উহুদের যুদ্ধে ইবলিসের আওয়াজের কারণেই কিন্তু মুসলিমরা গোমরা হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে আমরা এখানে যে ঘটনাটি জানতে পারলাম যে মুসলিমদের পরাজয়ের পিছনে এটা একটা কারণ ছিল যে ইবলিস আওয়াজ দেয়। এই ইবলিসের আওয়াজ পেয়ে মুসলিমরা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং তারা নিজেদেরকেই হত্যা করতে শুরু করেন। তো এটা একটা যুদ্ধের পরাজয়ের অন্যতম একটা কারণ ছিল মুসলিমদের, এবং সেই মুসলিমরা যাদেরকে হত্যা করে নিজেদের মধ্য থেকে তাদের মধ্যে অন্যতম হলেন ইয়ামান বিন জাবের রাদিয়াল্লাহু আনহু। এরপর এই যুদ্ধে যে সকল সাহাবাগণ শাহাদত বরণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পর তিনি জিজ্ঞাসা করলেন যে সাদ ইবনুর রবি কোথায়, তোমরা খুঁজে দেখো। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিলেন যে তাকে খুঁজে বের করার জন্য, এবং তিনি বললেন আকরিউহু মিন্নি আসসালাম, তুমি তাকে আমার পক্ষ থেকে সালাম বলবে এবং তুমি তাকে জিজ্ঞাসা করবে কাইফা তাজিদু, তুমি কেমন অনুভব করতেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন খুঁজে বের করার, পাশাপাশি নিজের পক্ষ থেকে সালাম দিলেন যে তুমি গিয়ে তাকে সালাম দিবে এবং জিজ্ঞাসা করবে তিনি কেমন অনুভব করতেছেন। তখন এই সাহাবী আসলেন, আসার পর এই যারা নিহত হয়েছেন এদের মধ্য থেকে খুঁজে বের করার চেষ্টা করলেন। সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু আনহুকে পেলেন মুমূর্ষু অবস্থায়, শেষ মুহূর্তে, মৃত্যুর শেষ মুহূর্তে এই অবস্থাতে তিনি রয়েছেন। এই সময় তিনি তাকে পেলেন। তাকে পাওয়ার পর তিনি বললেন যে আল্লাহ রসুল তোমাকে সালাম দিয়েছেন। তখন তিনি সালামের উত্তর দিলেন যে আল্লাহ রসুলের উপর সালাম এবং তোমার উপরও সালাম বর্ষিত হোক। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন কাইফা তাজিদু,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করতে বলেছেন তুমি কেমন অনুভব করো, তখন তিনি বললেন আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এরপর কিছুক্ষণের মধ্যে এই সাহাবী মারা যান। তাহলে এই সাহাবীও তিনিও জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন এবং পাশাপাশি আরেকজন সাহাবীর কথা আমরা উল্লেখ করলাম যে এই সাহাবারা উহুদের প্রান্তরে তারা কিন্তু জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন। তো সুতরাং এই উহুদ যুদ্ধে যে সকল সাহাবাগণ শাহাদত বরণ করেছেন তারা কিন্তু বিরাট মর্যাদাশীল এবং তারা অধিকাংশই দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন বা জান্নাতে বিরাট মর্যাদা তারা কিন্তু অর্জন করেছেন। এরপর যে সকল সাহাবী শাহাদত বরণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন সুলাইম রাদিয়াল্লাহু আনহু। সুলাইম রাদিয়াল্লাহু আনহুর পুরা নাম পাওয়া যায় না, শুধু এইভাবেই উল্লেখ হয়েছে হাদিসে। সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বানু সালিমা গোত্রের একজন সাহাবী ছিলেন। তো বানু সালিমা গোত্রের এই সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই সাহাবী যেই সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কুবা মসজিদ কিবলাতাইন মসজিদ, বর্তমান যে কিবলাতাইন মসজিদ, এই কিবলাতাইন মসজিদের ইমামতি করতেন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ঈশার নামাজ পড়তেন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওখানে ঈশা সালাত আদায় করে এসে এই বানু সালিমা গোত্র তথা কিবলাতাইন মসজিদের অধিবাসীদেরকে তিনি ডেকে উঠাতেন যে ওঠো। ওই সময় ঘুমিয়ে যেতেন ওনাদেরকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ঈশার সালাতের ইমামতি করতেন। এখন চিন্তা করেন, তার মানে অনেক রাত হতো। ওখানে ঈশা পড়ে আসতেন, আসার পর এনাদেরকে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে নিয়ে আসতেন, মসজিদে এসে তিনি ইমামতি করতেন। তো ইমামতি করার পর এই সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদা তিনি কি করলেন, সূরা বাকারা পাঠ করা শুরু করলেন। সূরা বাকারা পাঠ করা শুরু করেছেন যে ঈশান নামাজের পরে, ঈশান নামাজের সময়, যে সময় ওনারা ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে এসে। আর তারা যেহেতু ক্ষেত খামারে কাজ করতেন, সুতরাং তারা কিন্তু দিনের শেষে কিন্তু তারা ক্লান্ত থাকতেন, তাদের স্বাভাবিকভাবে ঘুম আসতো। তো এই সাহাবী সুলাইম রাদিয়াল্লাহু আনহু কী করলেন, তিনি নামাজ ছেড়ে দিলেন। ইমামের সাথে তিনি দাঁড়িয়েছিলেন, দাঁড়ানোর পর যখন দেখলেন সূরা বাকারা শুরু করেছে, তিনি মসজিদের এক পাশে গিয়ে একাকী তিনি কী করলেন, সালাত আদায় শুরু করলেন। তো সালাত আদায় করলেন, সালাত আদায় করে একাকী সালাত আদায় করলেন। করার পর কেউ বলল না ফাঁকা সুলাইম মুনাফিক হয়ে গেছে। তখন তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল মুআজ বিন জাবাল সে আপনার সাথে সালাত আদায় করে ঈশার সালাত, এরপরে আমরা ঘুমিয়ে যাই, ঘুম থেকে জাগ্রত করে সে ঈশার সালাতের ইমামতিতে সে সূরা বাকারা দিয়ে শুরু করেছে, আর সে আমাকে বলে আমি নাকি মুনাফিক হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পর বললেন আতুরিদু আন তাকুনা ফাত্তানা, তুমি কি ফিতনাবাজ হতে চাও? বরং তুমি কি করবে, সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা ওয়াল-লাইল যেটা আছে, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এই দুটা সূরা দিয়ে তুমি ইমামতি করবে। তুমি বড় সূরা আর পাঠ করতে পারবে না, তুমি বরং এই দুইটা সূরা দিয়ে ইমামতি করবে। এরপর তাকে বললেন যে তুমি কি ফিতনাবাজ হতে চাও? এই যে ওনাকে ট্যাগ লাগানো হলো সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি মুনাফিক হয়ে গেছো, এটা তো আল্লাহ রাসূলের মাধ্যমে তিনি সমাধান করলেন। আর এই ঘটনাটা ছিল উহুদ যুদ্ধের কিছুদিন আগের ঘটনা। তো তখন এই সাহাবী বললেন সাতারাউনা গদান ইনশাআল্লাহ, যে কালকে আগামীকাল অর্থাৎ আমরা যে উহুদের প্রান্তরে যে আমরা যুদ্ধের ময়দানে যাব, সেদিন তোমরা বুঝতে পারবে আসলে আমি মুনাফিক না প্রকৃত মুমিন। এরপর তিনি উহুদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধ করলেন কাফেরদের বিরুদ্ধে এবং শাহাদাত বরণ করলেন। তো সুতরাং এই সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই সকল সাহাবাদের অন্তর্ভুক্ত যে সকল সাহাবাগণ উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এরপর এই যুদ্ধে যে সকল সাহাবা শাহাদাত বরণ করেছেন তার মধ্যে অন্যতম হলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এটা অনেকটা মর্মান্তিক ঘটনা। এবং এই সাহাবীর যে ঘটনা, এই সাহাবী সমাজে অত্যন্ত লাঞ্ছিত ব্যক্তি ছিলেন। এই সমাজে অত্যন্ত লাঞ্ছিত ব্যক্তি ছিলেন, তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র ছিলেন। অর্থাৎ সমাজের মানুষ তাকে সেইভাবে সম্মান করত না, কারণ তিনি দৈহিকভাবে তিনি খাটো ছিলেন, কালো ছিলেন। তিনি খাটো ছিলেন, কালো ছিলেন, এই কারণে সমাজে সেইভাবে তিনি গৃহীত ছিলেন না। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
তো এই সাহাবীর ঘটনা, প্রথম যে ঘটনা সেটা হলো তিনি যে তুচ্ছতাচ্ছিল্যের পাত্র ছিলেন তার অন্যতম দৃষ্টান্ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসার সাহাবীকে প্রস্তাব দিলেন, জাউজিনি বিনতাক, তুমি তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দাও। তো ওই সাহাবী তো সাথে সাথে রাজি হয়ে গেলেন যে আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছেন, সুতরাং এখানে তো বিবাহ দিতেই হবে। তো যদি কোনো ব্যক্তির স্বামী মারা যেত, কোনো মহিলার স্বামী মারা যেত, তাহলে ওই সমাজে আনসার এবং মুহাজির সাহাবাগণ তারা কিন্তু অপেক্ষায় থাকতেন যে আল্লাহ রাসূল কোনো সিদ্ধান্ত নেন কিনা, তিনি তাকে বিবাহ করেন কিনা। যদি বিবাহ না করেন তারপর তারা প্রস্তাব দিতেন। তো এরকম আনসার সাহাবাদের মধ্যে এরকম এক মহিলার স্বামী মারা যায়। মারা যাওয়ার পর আল্লাহ রাসূল ওই পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে তোমরা তোমাদের মেয়েকে বিবাহ দাও। তখন তারা মনে করলেন যে আল্লাহ রাসূল হয়তো নিজের জন্য প্রস্তাব দিয়েছেন, তখন রাজি হয়ে গেলেন। তখন বললেন যে আমি আমার জন্য চাই না, বরং এটা আমি চাই জুলাইবিবের জন্য। এই জুলাইবিব নামক এই ক্ষুদ্র আকৃতির এই সাহাবীর জন্য আমি চাই। তখন ওই সাহাবী বললেন তাহলে তার মায়ের সাথে, মেয়ের মায়ের সাথে আমি পরামর্শ করে তারপরে আপনাকে জানাবো। মেয়ের মায়ের সাথে যখন পরামর্শ করলেন তখন তিনি তুচ্ছ তাচ্ছিল্য আকারে তিনি বললেন যে জুলাইবিব ইনিয়া, জুলাইবিব ইনিয়া, 3 বার বললেন যে জুলাইবিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেব, জুলাইবিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেব। প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। মহিলা প্রত্যাখ্যান করলে তার এই ঘটনাটা তার মেয়ে ঘর থেকে বুঝতে পারেন যে আল্লাহ রাসূল হয়তো প্রস্তাব পাঠিয়েছেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন তার মাকে, ওই মেয়ে জিজ্ঞাসা করলেন তার মাকে যে কি হয়েছে। তখন বললেন এরকম আল্লাহ রাসূল জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছে তোমার ব্যাপারে। তখন তিনি বললেন আল্লাহ রাসূলের প্রস্তাব তোমরা ফিরিয়ে দিবে, ইদফাউনি ইলাইহি ফা ইন্নাহু ওয়াল্লাহি লা ইউযায়্যানি, তোমরা আল্লাহ রাসূলের যে প্রস্তাব সেটা তোমরা গ্রহণ করো, আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করবেন না। তখন রাজি হলেন, বিবাহ হলো। বিবাহ হওয়ার পর এরপরে তিনি যুদ্ধের ময়দানে ছুটে যান। এই যুদ্ধের ময়দানে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল ফাকাতুম আহাদা, তোমরা কি কাউকে খুঁজে পাও নাই, এরকম কেউ আছে? সাহাবাগণ বললেন অমুক অমুক অমুক, এই সকল ব্যক্তিদেরকে খুঁজে পাই না এখনও। এইভাবে খুঁজতে থাকলেন। এবার 3 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ কোনো সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নাম বলেন নাই। পরে আল্লাহ রাসূল বললেন আমি হারিয়ে ফেলেছি জুলাইবিবকে, তোমরা জুলাইবিবকে খুঁজে বের করো। তখন তারা খুঁজতে গেলেন। যাওয়ার পর দেখলেন তার আশেপাশে 7 জন কাফেরকে তিনি হত্যা করেছেন। এরপর তিনি শাহাদত বরণ করেছেন। তো এরপর এই যে মহিলা যাকে তিনি বিবাহ করেছিলেন, এই সম্পর্কে রাবি বর্ণনাকারী তিনি বলেন যে এই পরবর্তীতে যে বিধবা কোনো নারী বেশি আল্লাহর রাস্তায় দান করে, এরকম আমরা এই নারীর চেয়ে, জুলাইবিবের স্ত্রীর চেয়ে অন্য কাউকে আমরা পাই নাই। অর্থাৎ আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছিলেন, বরকতের দোয়া করেছিলেন, তার সম্পদ অনেক বেড়ে গিয়েছিল এবং তিনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতেন, যেই দানটা অন্য কোনো নারী যাদের স্বামী আছে তারাও দান করতে পারতো না। তো আল্লাহ তাআলার এটা বরকত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ মান্য করার কারণে আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দান করেছিলেন এবং জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদত বরণ করেছিলেন। তবে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে শাহাদত বরণ করেছেন এই ব্যাপারে আলেমদের মাঝে ইখতিলাফ রয়েছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন উহুদ যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছেন, যেহেতু ওনার বিবাহের মাঝে আর ঘটনার মাঝে, মৃত্যুর মাঝে খুব বড় ব্যবধান ছিল না। এই কারণে আলেমগণ বলেছেন যে 3য় হিজরিতেই ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সহ অন্যরা বলেছেন উহুদের প্রান্তরেই তিনি শাহাদত বরণ করেছেন। আবার ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 5ম হিজরিতে। তো 5ম হিজরিতে যে যুদ্ধ হয় সেটা হলো খন্দক। তবে খন্দক যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছেন এ কথা কেউ বলেন নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে উহুদের যুদ্ধে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই কারণেই ওনার ঘটনাটা আমরা এখানেই উল্লেখ করলাম। তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকজন সাহাবী সম্পর্কে জানতে পারলাম যে সাহাবাগণ এই উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, তারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছিলেন এই উহুদের প্রান্তরে শাহাদত বরণ করার পূর্বে, এবং পাশাপাশি আল্লাহ রাসূলও অনেককে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের জন্য অবদান রাখার তৌফিক দান করেন, সেটা আমাদের জীবনের মাধ্যমে হোক, সম্পদের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক না কেন, ইসলামের জন্য আল্লাহ তাআলা যেন আমাদের অবদান রাখার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে
নাকি নামাজ পড়বেন? সাহাবী যেমন একজন নব